নেতা মন্ত্রীদের জন্য আজকে চাকরিটা হারিয়েছি। সার্টিফিকেটের কোনো দাম নেই, তাই ভাবলাম ওগুলো রেখে আর কি হবে, টুকরো টুকরো করে ছিঁড়ে আকাশে উড়িয়ে দিলাম। আমি শুধু চাকরি হারালাম না, ভবিষ্যৎটাও একেবারে হারিয়ে ফেললাম। 4 বছর আগে যখন জয়েনিং লেটারটা হাতে পেয়েছিলাম, প্রথমেই বাবাকে বলেছিলাম, বাবা, সামনের মাস থেকে তোমাকে আর অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে হাটে বাজারে যেতে হবে না। আমার বাবা একজন সবজি বিক্রেতা ছিলেন, সবজি বিক্রি করে আমাদের সংসার চালিয়েছেন। আমাকে পড়িয়েছেন, আমার 2 দিদিকে পড়িয়ে বিয়ে দিয়েছেন। জানেন, অনেক কষ্ট নিজের চোখে দেখেছিলাম বলেই বাবাকে এবার বিশ্রাম নিতে বলেছিলাম। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস ভোরের আলো ফোটার আগে বাবা বেরিয়ে যেতেন হাটে সবজি কিনতে। নিচে একটা ভালো জামা বা প্যান্ট কখনো কিনে পরেননি, কিন্তু আমাদের খেয়াল রাখতেন সব দিকে, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড়। খুব ভালোটা দিতে না পারলেও চলনসই দিতেন। আমার জোড়াজুড়িতে বাবা আজ আর বাজারে যান না। আমি শিক্ষকতার চাকরিটা পেয়ে বাবাকে ছুটি দিয়েছিলাম, কিন্তু আজ আমি বাবাকে কি বলবো সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। সংসারের খরচ এই দুর্মূল্যের বাজারে অনেকটাই বেড়েছে। ব্যাংকের লোন নিয়েছিলাম বাড়ি করার জন্য। ভেবেছিলাম সারা জীবন বাবা সংসারের খরচ সামলাতে সামলাতে একটা পাকা বাড়ি করে উঠতে পারেননি, তাই বাবা বেঁচে থাকতে থাকতে একটা সুন্দর ছোট্ট পাকা বাড়ি করে বাবাকে উপহার দেব। বাড়িটা শুরুও করেছিলাম, জানেন, লিন্টন পর্যন্ত উঠেও গেছিল। বাবা রোজ দেওয়ালগুলোতে জল দেন। পাশের বাড়ির সাধন কাকু বাবাকে পরামর্শ দিয়েছিলেন, দেওয়ালে জল দিলে নাকি গাঁথনিটা মজবুত হয়। কিন্তু আমি বাবাকে কি করে বলবো গাঁথনি মজবুত করে আর কি হবে বাবা? আমার জীবন, আমার ভবিষ্যৎটা যে নড়বড়ে হয়ে গেছে। বাবা বলেছিলেন বাড়িটা হয়ে গেলেই আমাকে বিয়ে দেবে। 2-1টি মেয়েও দেখা শুরু করেছিলেন পরিচিত মহলে, কিন্তু এখন আমি বাবাকে কি করে বোঝাবো যে তার ছেলের বিয়ে করার স্বাদ জন্মের মতো ঘুচে গেছে? কিন্তু বলুন তো, এতটা আমাদের কি প্রাপ্য ছিল? যোগ্য অযোগ্য এই প্রশ্নে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছোটার মতো পরিস্থিতি কেন তৈরি হলো? মানুষের জীবনের থেকে টাকা এত বড় হয়ে গেল ওই নেতা মন্ত্রীদের কাছে। অনেকেই আইনজীবী বিকাশ রঞ্জন বাবুকে দোষ দিচ্ছেন এই পরিস্থিতির জন্য, কিন্তু সত্যি করে বলুন তো, যে ছাত্রছাত্রীরা বিকাশবাবুর কাছে গেল তারা তো তাদের বঞ্চনার সুরাহা করতেই গেছিলেন। তারা তো বুঝেছিলেন যে একদল অযোগ্য শুধু টাকার জোরে তাদের ন্যায্য শিক্ষক হওয়া থেকে বঞ্চিত করেছেন। কই আগের সরকারের আমলে একজন ব্যক্তিকেও তো আইনজীবীদের কাছে ছুটতে হয়নি। প্রতি বছর নিয়ম করে পরীক্ষা হয়েছে, নির্দিষ্ট সময়ে ফল বেরিয়েছে, শূন্য পদে নিয়োগ হয়েছে। বিশ্বাস করুন, আগামী জীবনটা অনিশ্চিত জেনেও আমি বিকাশবাবুকে সেলাম জানাবো, ধন্যবাদ জানাবো আগামীর অসংখ্য মেধার জন্য পরিচ্ছন্ন একটা সমাজ ব্যবস্থা তৈরির সূচনা করার জন্য। এবং তাই আমি ঠিক করেছি বাবার বন্ধ করে দেওয়ার সবজির দোকানটা আমি আবার চালু করব। শিক্ষক থেকে না হয় সবজি বিক্রেতা হব। মাথা উঁচু করে একজন যোগ্য শিক্ষক হয়েও সবজি বিক্রি করব। তাতে যদি ওই নেতা মন্ত্রীদের চেতনার উদয় হয়। কিন্তু নেতা মন্ত্রীদের মতো চোর হব না, চুরি করব না, নিশ্চিন্ত থাকুন। অর্ধ সমাপ্ত বাড়ি সমাপ্ত করে হয়তো বাবাকে উপহার দিতে দেরি হবে, ব্যাংকের লোন পরিশোধের চাপ আসবে, তবুও হার মানব না। পারবো, আমি পারবো। আগামীর ভবিষ্যৎ গড়ে তুলবই। আমার পরবর্তী প্রজন্মের যেন এই অনিশ্চিত ভবিষ্যৎ না দেখতে হয়, তাই বিকাশবাবুদের পাশে গিয়ে দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াবো। আপনারা সকলে ভালো থাকবেন। আমি সঠিক সিদ্ধান্ত নিলাম কিনা আমায় আপনারা মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।